হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো আমাদের সবারই খুবই পরিচিত এবং খুব সাধারণ একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা, যেটি জানার পর আপনার অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এটি ছোট আকারের চিরসবুজ গাছ। ঘন ডালপালায় এই গাছের উচ্চতা 4 থেকে 10 মিটার। কাণ্ডের বাকল অমসৃণ। এই গাছের পাতাগুলি ডিম্বাকৃতির, খসখসে ও গাঢ় সবুজ বর্ণের। এই গাছের ছোট ছোট হলুদ বর্ণের ফল হয়। এই গাছটির নাম শ্যাওড়া গাছ। আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে এই গাছের ব্যাপক ব্যবহার রয়েছে। এই গাছের সরু কচি ডালগুলি দাঁতন হিসেবে ব্যবহার করা হয়। এই গাছের পাতা, বাকল, গাছের আঠা, ফল এবং শিকড় বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করে কোন রোগ সারানো যায়। 1. জলবসন্ত নিরাময়। জলবসন্ত সারানোর জন্য এই গাছের ব্যবহার চমৎকার রেজাল্ট দেয়। এই গাছের ব্যবহারে জলবসন্ত রোগ সম্পূর্ণ সেরে যাবে। তার জন্য এই গাছের এক মুঠো পাতা তুলে নেবেন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাটায় পিষে বা শিলনোড়ার সাহায্যে বেটে নেবেন। বাটা হয়ে গেলে 1 গ্লাস অর্থাৎ 200 ml জলের সাথে মিশিয়ে অল্প একটু আখের গুড় দিয়ে খেয়ে নেবেন। এইভাবে 1 সপ্তাহ খেতে হবে। এর ফলে বসন্তের গোটায় যে জ্বালা যন্ত্রণা করে তার উপশম হবে এবং বসন্ত নিরাময় হবে। 2. দাঁতের বিভিন্ন সমস্যার সমাধানে। দাঁতের অনেক ধরনের সমস্যা সমাধানের জন্য এই গাছটি অত্যন্তই কার্যকর একটি উদ্ভিদ। এই গাছের ব্যবহারে দাঁতের অনেক রোগ সেরে যাবে। অর্থাৎ দাঁত নড়লে এবং সেই কারণে দাঁতে ব্যথা হলে, দাঁতের গোড়া ফুললে অথবা দাঁতে ব্যথার কারণে পুরো মুখ ফুলে গেলে এই গাছের ব্যবহারে সহজেই সমাধান হয়ে যাবে। তার জন্য এই গাছের কিছুটা কাণ্ডের ছাল অর্থাৎ বাকল ছাড়িয়ে নেবেন। তারপর ওটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু থেঁতো করে নেবেন। থেঁতো হয়ে গেলে ওই পেস্ট নিয়ে দাঁতের ব্যথা স্থানে কিছুক্ষণ রাখলেই সব রোগ সেরে যাবে। অথবা ওই পেস্ট 1 চিমটি নিয়ে দাঁত মাজার যে কোনো মাজনের সাথে মিশিয়ে দাঁত মাজলেও একই উপকার পাওয়া যাবে। 3. বৃদ্ধ বয়সে হারানো যৌবন ফিরে পাবার জন্য। বৃদ্ধ বয়সে যৌবন শক্তি পুনর্প্রাপ্তির জন্য এই গাছের ব্যবহার চমৎকার উপকার দেয়। এই গাছের ব্যবহারে যে সকল পুরুষদের সহবাস করার ক্ষমতা কমে গেছে, বেশিক্ষণ ধরে সহবাস করতে পারেন না, সহবাসে অক্ষম, তাদের জন্য অনেক উপকারে আসবে। তার জন্য এই গাছের 5 থেকে 7টি তাজা দেখে পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলিকে খুব ভালো করে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে ওই পাতাগুলিকে পাটায় পিষে বেশ সুন্দর করে পেস্ট বানাবেন। পেস্ট তৈরি হয়ে গেলে ওই পেস্টের সাথে 1 চামচ মধু মিশিয়ে খেয়ে নেবেন। এইভাবে সকালে একবার এবং বিকালে একবার করে একটানা 10 থেকে 15 দিন ইহা সেবন করবেন। এর ফলে পুরুষদের বীর্যের গুণগত মান অনেক বেশি উন্নত হবে। বৃদ্ধ বয়সেও অধিক সময় ধরে সহবাস করতে সক্ষম হবেন। 4. অর্শ বা পাইলস রোগ থেকে মুক্তি পেতে। যে কোনো ধরনের অর্শ হোক না কেন, এই গাছের ব্যবহারে অর্শ বা পাইলস রোগটি সম্পূর্ণই সেরে যাবে। তাতে সেটা অন্তর্বলী হোক কিংবা বহির্বলী। পাইলস সারানোর জন্য এই গাছটি ভীষণ কার্যকরী ঔষধ। তার জন্য প্রথমে এই গাছের বেশ কিছুটা কাণ্ডের ছাল তুলে নেবেন। তারপর অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে ওই ছালটি যে কোনো উপায়ে থেঁতো করে রসটি বের করে নেবেন। তারপর হাফ কাপ দুধের মধ্যে 30 ফোঁটা ওই রস মিশিয়ে খেয়ে নেবেন। এইভাবে সকালে একবার এবং বিকালে একবার খাবেন। এর ফলে প্রথমে অর্শের রক্তপড়া বেড়ে যাবে। তারপর ওই রসের সাথে 1 চামচ পুরনো ঘি এবং দুধ সহযোগে একইভাবে খেয়ে যাবেন। তাহলেই অর্শ সেরে যাবে। তবে প্রথমে একটু না বৃদ্ধি হলে অর্শের বলি চুপসে যাবে না। তাই প্রথমে রস করে খাবার ব্যবস্থা এবং তারপর দ্রব্য শক্তিতে একটু বাড়িয়ে নেওয়া।
5. দাঁতের মাড়ি মজবুত করতে। দাঁতের মাড়ির যাবতীয় রোগ সারিয়ে দাঁতের গোড়া জাবদা করার জন্য এই গাছ অত্যন্ত উপকারী। এই গাছের সহজ একটি ব্যবহারে দাঁতের গোড়া ভীষণ মজবুত হয়ে যাবে এবং দাঁতের মাড়ির যাবতীয় সমস্যা মিটে যাবে। তার জন্য বেশি কিছু করতে হবে না। সকালে ঘুম থেকে উঠে এই গাছের ছোট্ট একটা ডাল ভেঙে নিয়ে ধুয়ে পরিষ্কার করে শুধুমাত্র মুখে নিয়ে চেবাতে হবে। ব্যাস, এতেই হয়ে যাবে কাজ। এর ফলে দাঁতের মাড়ি মজবুত হবে। ইচ্ছা হলে আপনি ওই কাঠি দিয়ে দাঁতে ব্রাশের কাজও সেরে নিতে পারেন। এতে করে সহজেই দাঁত পরিষ্কার হয়ে যাবে এবং মুখের দুর্গন্ধও কেটে যাবে। 6. কাশি বন্ধের জন্য। হাঁপানি ও কাশি সারাতে এই গাছ সেকেন্ডের মধ্যেই কাজ করে। এই গাছের ব্যবহারে মুহূর্তের মধ্যেই কাশি বন্ধ হয়ে যাবে। তার জন্য প্রথমে এই গাছের অল্প একটু বাকল তুলে নেবেন। তারপর ধুয়ে পরিষ্কার করে বাকলটিকে থেঁতো করে নেবেন। থেঁতো হয়ে গেলে ওখান থেকে 2 থেকে 4 ফোঁটা রস নিয়ে হাফ চামচ ঘিয়ের সাথে দিয়ে খেয়ে নেবেন। এর ফলে কাশি সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাবে। আর যদি এতেও কাশি বন্ধ না হয় তাহলে ওই জিনিসের সাথে 1 চিমটি চিরতার গুঁড়ো মিশিয়ে চেটে চেটে খেয়ে নেবেন। এর ফলে কাশি বন্ধ হয়ে যাবে। 7. সেতি রোগ নিরাময় বা ধবল রোগ সারাতে। সেতি রোগটি সারানোর জন্য এই গাছটি অনেক উপকারী। এই গাছের ব্যবহারে সেতি বা ধবল রোগ সেরে যাবে। তার জন্য যেখানে সেতি হয়েছে সেইখানে এই গাছের বীজের তেল লাগাতে হবে। এর ফলে 1 মাসের মধ্যেই ওই সাদা সাদা দাগগুলি মিলে যেতে শুরু করবে। তবে যে স্থানে লোম উঠে গেছে সেখানে কোনো কাজ করবে না এবং অন্য স্থানে কাজ হবে। আর শ্যাওড়া বীজের তেল তৈরির জন্য প্রথমে এই গাছের পাকা ফলের বীজগুলি সংগ্রহ করতে হবে। তারপর ঘানিতে পিষে তেল তৈরি করে নিতে হবে। 8. হাত পা ফাটা নিরাময়। শীতকালে যাদের পায়ের গোড়ালি ফাটে বা হাতের তালু ফাটে তাদের জন্য এই গাছের কাজ অতুলনীয়। এই গাছের ব্যবহারে হাত পা ফাটা সেরে যাবে। তার জন্য প্রথমে এই গাছের কাণ্ডে কোনো কিছু দিয়ে আঘাত করবেন। তার ফলে গাছের কাণ্ডে যে আঠা বের হবে সেটি নিয়ে ফাটা স্থানে লাগাবেন। এর ফলে 2 থেকে 3 দিনের মধ্যেই ফাটা সেরে যাবে। আর কোনো কারণে গাছ থেকে আঠা না বের হলে কাণ্ডের ছাল তুলে নিয়ে থেঁতো করে রস বের করে ফাটা স্থানে ভালো করে মাখিয়ে নেবেন। 9. দাঁতের পাথর গলাতে। দাঁতে পাথর হলে এই গাছের সহজ একটি ব্যবহারে কিছুদিনের মধ্যেই পাথর পরিষ্কার হয়ে যাবে। তার জন্য এই গাছের কাণ্ডের ছাল তুলে নিয়ে একটু থেঁতো করে ওটির মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দাঁতে ঘষতে হবে। এইভাবে 3 থেকে 4 দিন এই কাজটি করলেই দাঁতে জমে থাকা দীর্ঘদিনের পাথর গলে গিয়ে সম্পূর্ণই পরিষ্কার হয়ে যাবে।